আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে আমি গেছি, এটা স্বাভাবিক। কে বলে নাই বলেন? আমাকে সার্টিফিকেট দেওয়া হয় নাই। ওই 20,000 টাকার জন্য সার্টিফিকেটের জন্য আমি কোনোখানে যাই। বাণিজ্য মামলা তো হবে, এদের তো আর পাওয়া যাবে না। দুই রকম ভিন্ন ধর্মী। তখন কিন্তু ওরা জানতো বিচ্ছু হয়নি। আমি ভাবছি হয়তো এবার আমাকে গুলি করে দেবে। এই যে জিনিসগুলো হয়েছে, এই জিনিসটাকে আমি অত্যন্ত গর্বের সাথে আমি বলছি এটা হওয়া উচিত ছিল, এবং এটা খুব সুন্দর একটা জিনিস যে সেটাকে আবার মানুষকে রিমাইন্ড করার জন্য এটা একটা দরকার ছিল। এবং জনসাধারণ এখানে যেহেতু মেলায় আসছে, বাণিজ্য মেলা তো হবে, কিন্তু এদের তো আর পাওয়া যাবে না। এরাও তো আমাদের মতো আসতো, কিন্তু পাওয়া যাবে না। যে শাসনটা ছিল ওই শাসন যেন পরবর্তীতে না আসে, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। কারণ যে শাসনটা ছিল, সাধারণ মানুষ আমাদের টাকা যদি লুটপাট করে মানুষ নিয়ে যায়, আমি নাই দুটো পয়সা পাই, ওই রিক্সাওয়ালার টাকা, এর টাকা যদি একজন আপনি নিয়ে চলে গেলেন, কেমন লাগবে? তাদের জন্য এই বৈষম্য বিরোধী এরাই সংগ্রাম করেছিল। তাদের এই বাণিজ্যলায় খুঁজে পেয়েছি, অবশ্যই অন্তরের মধ্যে আছে, তাদের এইগুলো সবই লেখা আছে। তারা কি করে জীবন দিয়েছিল সেটা অবশ্যই এর মধ্যে আছে। এবং আমি স্বয়ং নিজের চোখেও দেখছি। সে সময় আমি বাড্ডার ওই লাইন দিয়ে আমি স্বয়ং নিজের চোখেও দেখছি। আবার নর্থ সাউথের যে ছাত্ররা গিয়েছিল তাদেরও আমি দেখছি। আসলেই এটা আমি মুক্তিযোদ্ধার 71-এও আমি কিন্তু বন্দী ছিলাম, তারপরেও আমার এটা ভালো লাগছে। কেন বুঝে দেখেন, আমি কিন্তু মুক্তিযোদ্ধার একটা সৈনিক ছিলাম, কিন্তু আমাকে সার্টিফিকেট দেওয়া হয় নাই। আমাকে বন্দি করে পাকিস্তানি আর্মিরা চিটাগাং সার্কিট হাউসে রেখেছিল। জিয়াউর রহমান যে যখন ওই সেক্টর ছিল কালুরঘাট সেক্টরে, ওই সেক্টরের আমি ছিলাম। আমি আন্ডারগ্রাউন্ডে টাইম বোম ফিট করতাম। যাই হোক, আমাকে ধরেছিল। যাই হোক, সেটা আলাদা। পাকিস্তানি বেলুচ। আমি যখন যাচ্ছিলাম তখন আমাকে ডাক দিয়েছে, এই দাঁড়াও, বিচ্ছু বাহিনী বলতো। তখন কিন্তু ওরা জানতো বিচ্ছু বাহিনী, মুক্তি বাহিনী বলি না, আমাকে বিচ্ছু বাহিনী কিধার যাও। আমি তখন হিন্দি উর্দু ভালো জানিও না। তুম দুশ্মন হ্যাঁ আও, নিয়ে চলে গেল। যে সার্কিট হাউস আমাকে বন্দি করে সকালবেলা থেকে সন্ধ্যাবেলা ছাড়ছে, তাও আলমাসিন মালের উপর দিয়ে, পিছনে একটা বুটে লাথি দিয়ে। আমি ভাবছি হয়তো এবার আমাকে গুলি করে দেবে, কিন্তু গুলি করিনি, বেঁচে গেছি। আল্লাহ আমাকে ছেড়ে দিল। কিন্তু সেখানে অনেক ইতিহাস দেখছে, ওগুলো বলা যাবে না। আপনি হয়তো দেখবেন এই শাহবাগে এই কি বলে ওটাকে, ফ্রিজের মতো ইলেকট্রিক শক দেওয়ার মতো একটা জিনিস রাখা হয়েছে, দেখেন। ওটা কিন্তু চিটাগাং সার্কিট হাউস আমার সামনে থেকেই সব মানুষকে নিয়ে গিয়ে ওখানে মেরে শর্ট দিয়ে মারা হতো। আমি গিয়ে দেখি শাহবাগের ওই যে মিউজিয়াম আছে না, ওখানে দেখি ওটা রয়েছে। সত্যি কথা, এগুলো ভুলার নাই, ওটাও ভুলার নাই। সাংঘাতিক জিনিস। তাদের সামনে আমি কি বলবো, এরা একটা শাসন করছে অন্য একটা জিনিস, এটা একটা অন্য জিনিস। ওটা আমার দেশকে মুক্ত করার, আর এটা কিন্তু আমার দেশের যে স্বৈর শাসন চলছে, বৈষম্য বিরোধী, এটা আন্দোলন। এটার জন্য দুই রকম ভিন্ন ধর্মী। ওই 20,000 টাকার জন্য সার্টিফিকেটের জন্য আমি কোনোখানে যাইনি। আমাকে কেউ চিনেও না। যারা বড় বড় বক্তব্য দেয়, আমি তখন হাসি বসে বসে, কেন ইতিহাস আমার কাছে, আমাকে পড়তে হয় না। কিন্তু আমি কোনোদিন প্রকাশও করি নাই। আমার নাম আবুল কালাম আজাদ। জিয়াউর রহমান যখন প্রথম লালদিঘির ময়দানে একটা ভাষণ দিতে আসছেন, ছবিটা আপনারা দেখেছেন কিনা জানি না, এরকম। তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি বলে কিছু ছিল না, শুধু একটাই দল ছিল। আর ওই কি বলে ওটা, ওই কি বলে ছাত্র ইউনিয়ন, তারপরে আমার ন্যাপ, ওই ভাসানি চাচা ছিলেন, এইসব কিছু দল ছিল। আর বিএনপি কিন্তু পরবর্তীতে তৈরি হয়েছে। যাই হোক, সে আমরা করি বা যেই করুক, আমরা একটা দল গঠন করছি। এরশাদ সাহেব তারও পরে করলেন। যাই হোক, এটা বড় কথা না। আমার প্রশ্ন, ওই জিয়াউর রহমান সাহেবের পাশে আমি বসেছিলাম। যদিও আমি ছোট ক্লাস 9-এ পড়ি, আমি একটা ফ্ল্যাগ নিয়ে, কেন আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে আমি গেছি, এটা স্বাভাবিক। কে বলে নাই বলেন? এটাও সত্য কথা। সকলেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছি সেই আমলের, এখন না। কিন্তু তখন আমরা তো বলেছি, এটা মিথ্যে কথা না। কারণ তখন আমি দেশকে স্বাধীনতার জন্য, দেশকে ভাগ করার জন্য এবং মাতৃভাষাকে করার জন্য আমাদের যেভাবে চালনা করেছে, আমরা সেভাবে ছুটছি, তাই না? যেভাবে চালনা করছে সেভাবে আমি ছুটছি। এটা সেই জিনিসটা আলাদা। এখন মনে করেন আপনার দেশকে যদি কেউ নিয়ে নেয়, আপনার মাতৃভাষাকে টেনে নেয়, তখন আপনি কি করবেন? অবশ্যই এটা মুখ বন্ধ থাকবে না, তাই না? সেটা ছিল সেই সময়, সেটা সেই সময়ের ব্যাপার। সেটা আন্দোলনের মধ্যে অনেক ভুল মিস্টেক অনেকও আছে, এটাও আমি বলতে পারি। ভাই বাড়ির মধ্যে ভুল মানতে হয় না। তারপর কি এক ভাই কি করে আর একটা দা দিয়ে এক কপে দুটো করে দিল, কি দিল? একটা মুরগি নিয়ে। এরকম ঘটনাও হতে পারে।